হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন এন্ড পজিটিভ আছেন। আজ এক নতুন রিডিং এর সাথে চলে এসেছি। আজকে রিডিংটা সম্পূর্ণ আলাদা হতে চলেছে, সম্পূর্ণভাবে ডেক দিকে মেবি কেউ গেস করতে পারছেন, আবার কেউ গেস নাও করতে পারেন। ওকে, তো আজকে রিডিংটা হতে চলেছে, অবশ্যই এটা জেনারেল কালেক্টিভ অ্যান্ড টাইমলেস রিডিং। এটা আপনার সাথে একটু মিলতে পারে, অনেকটি মিলতে, সবটা মিলতে পারে, একটু না মিলতে পারে, তাই ওপেন মাইন্ডেড হয়ে রিডিংটি দেখবেন। ওকে, এবার যেটা সেটা হচ্ছে কোন কোন টাইমলেস মানে হচ্ছে আপনার সামনে যদিন বছর পরই আপনার সামনে রিডিংটা আসুন না কেন, জানবেন ইউনিভার্সের কিছু বার্তা আপনাকে ইউনিভার্স দিয়ে চাইছে, তাই এই রিডিংটি আপনার সামনে এসেছে। ওকে, আজকে পাইল রেখেই আপনাদের হবে রিডিংটা। সো যে কোনো একটা পাইল আপনাদের চুজ করতে হবে। ওকে, আমি কিছু কথা বলবো, তারপর দেন আপনাদের এখানে চলে আসবে, স্ক্রিনে চলে আসবে বড় করে। দেন 1 মিনিট। ওকে, হ্যাঁ, সেটা হচ্ছে এটা কোন কোন ক্যাটাগরি মানুষ দেখতে পারে: মেল, ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, ক্রাশ অ্যান্ড উইডো। এখানে সবার জন্য রিডিং, এখানে কোনো সম্পর্ক রিড হয় না, এখানে শুধুমাত্র এনার্জি রিড হয়। ওকে, এবার যেটা বলতে চলেছি, দেখুন স্ক্রিনে আসছে, আপনারা এখান থেকে চুজ করুন। ততক্ষণ তা করতে করতে আপনারা আমার কথাগুলো শুনুন। ওকে, স্ক্রিনে দেখুন বড় করে আসছে। তো এখানে যেটা কথা সেটা হচ্ছে 2025 সালটা পুরোপুরি প্রত্যেকটা মান্থ হিসেবে যদি আপনারা কেউ রিড করাতে চান, অবভিয়াসলি যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নাম্বারে। আপনারা মানে পুরো ইয়ারটা আপনাদের কি হতে চলেছে, ভালো খারাপ দিক হলে তার কি গাইডেন্স, কিভাবে তার সেটা থেকে রক্ষা পাবেন বা সেই প্রবলেম থেকে বেরিয়ে আসবেন, ডিটেলসটা আপনাদের সম্পূর্ণভাবে পার মান্থ দেখে আপনাদের ভিডিও বানানো হবে। এটা অনেকটা হিউজ টাইমের ব্যাপার, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা করে এক একটা রিডিং সময় লাগবে, তাই বেশি জনের অবভিয়াসলি নেবও না, কম জনেরই সিট নেব, বিকজ এত ঘন্টা করে রিডিং সম্ভব নয় তো বেশি জনের নেওয়া। তো যারা ফটাফট বুক করতে চান, ওকে, আর 5টা সিট, 5 জনের নেবো। সো আজ 5 জন যদি আছে, সো আপনারা ফটাফট বুক করে নিতে পারেন। এটা গেল একটা। সেকেন্ড হলো যে এবার স্ক্রিন থেকে সরে যাচ্ছে এটা, ঠিক আছে। সেকেন্ড হলো আপনারা যারা এই দেখুন রাশি অনুযায়ী কবজ, মানে রাশি অনুযায়ী এই কয়েন বা লাকি কয়েন বলতে পারেন, বা এটাকে আপনার প্রসপারিটি কয়েন বা রাশি অনুযায়ী আপনার যেটা রাশি সেই অনুযায়ী আপনার যে কয়েন বাই করতে চান, এটা শুধু কয়েন আছে আমার কাছে, এটা পাবেন। সেটা হচ্ছে লকেটও থাকবে, ওটা আপনারা ইউজ এর প্রসেস বলে দেওয়া হবে, ওটা আপনারা গলায় না পরেও অন্য জায়গাতেও রাখতে পারবেন, সেটাও বলে দেওয়া হবে কোথায় কোথায় রাখতে পারবেন, সেটা নিতে পারেন। আদারওয়াইজ মঙ্গলের বছর আসছে, হনুমানজির কবচটা নির্ধার সবার কাছে থাকা উচিত, সবার কাছে। আমার কাছে তো পাবেনই, মানে আমার গায়েও পাবেন আর কি বলতে চাইছেন, আমার কাছেই আপনি পাবেন জিনিসগুলো। আলটিমেটলি জিনিসগুলো রিয়েলি সবাই হয়তো নাও পেতে পারে, বা আমার পড়া কেউ আনবে কিনা আমি জানি না, বলতে পারবো না, আমি এগুলো বাইরে থেকে আনাই। সো যাই হোক, তো নিতে পারেন। আই গেস এখনো পর্যন্ত কেউ আনেনি, তো যাই হোক, যদি নেন তো নিতে পারেন। আরও কি যাতে আপনার প্রসপারিটি বা টাকা পয়সা, সম্পর্ক, রিলেশনশিপ যা আছে, কি পাবেন, বড় লিস্ট আছে আমার কাছে, অনেক কিছু পাবেন, অনেক জিনিস পাবেন, লিস্ট আছে। সো আপনার লিস্টটা চেয়ে নেবেন যে রাশি অনুযায়ী বা কি কবজ আছে আপনার কাছে, লিস্টটা দিন, আপনার লিস্টটা আপনার কাছে পেয়ে যাবেন। ওকে, এবার হচ্ছে যারা ট্যারোট ক্লাস শিখতে চান, ওপরে দেখুন একটা ব্যানার আসছে এবার, যেটা 27 ডিসেম্বর ছিল, ওটা 10 জানুয়ারি হতে চলেছে। তো ডিসেম্বরের 10 তারিখ থেকে ক্লাস শুরু চলেছে। এই ইয়ারে শুরু করলাম না, নেক্সট নতুন বছরে নতুন ক্লাস শুরু করলাম। যারা এখনো পর্যন্ত জয়েন করেননি, করে নিন, বিকজ এরপর ট্যারোট ক্লাস আসবে না, বারবার বলছি, অন্য ক্লাস আসবে, বা ট্যারোটটা আসবে না। কারণ ট্যারোট শিখলে এরপরে যে ক্লাসগুলো আসবে সেগুলো আপনাদের ইম্পর্টেন্ট হবে এবং আপনাদের কাজেও লাগবে। ওকে, তো এই ছিল ট্যারোট সম্পর্কে, হচ্ছে আপনাদের বেসিক এবং অ্যাডভান্স দুটো কোর্স শেখানো হবে, একদম মানে একদমই চিপ রেটে, কেউ শেখাবে না, ট্রাস্ট মি, কেউ শেখাবে না। এবং অন লাইভ এবং ভিডিও প্রোভাইড করা হবে, এবং তার সঙ্গে সার্টিফিকেট প্রোভাইড করা হবে, কেউ শেখাবে না। আপনারা যারা পাশে একটা ইনকাম রাখতে চান, বা যারা বসে আছেন ঘরের থেকে একটা ইনকাম করতে চান, তারা অবভিয়াসলি এটা বাই করুন, বিকজ 2025-এ কিন্তু ভালো একটা মার্কেট করেছে এবং করতে চলেছে। 2025-এ 24-এ যা করেছে, 25-এ আরো বেশি ভালো মার্কেট করতে চলেছে। সো এটাকে গ্র্যাব করুন এবং শিখুন, এবং শিখে এটা অবভিয়াসলি আপনারা জীবনে একটা, যারা নিজের পায়ে দাঁড়াতে চান, আমার মতো নিজের পায়ে দাঁড়াতে চান, তারা এটা বাই করতে পারেন। ওকে, দেখুন এরপর আমি বলতে চলেছি, এটা গেল আপনাদের ট্যারোট শেখার সব যাবতীয়। ট্যারোট শুধু নয়, তার সঙ্গে অনেক কিছু শেখানো হবে, সেটা জানার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারে। ওকে, এবার চলুন, দুটো পাইল রেখেছি, পাইল দুটো আই থিঙ্ক আপনারা সিলেক্ট করে নিয়েছেন। তো এই দুটো পাইলের মধ্যে যেটা সিলেক্ট করেছেন আপনারা সিলেক্ট করে নিয়ে শুরু করবো এখান থেকে। ওকে,
এটা পাইল 1, এটা পাইল 2, ভালো করে শুনেন, পাইল 1 পাইল 2, ওকে সিলেক্ট করে নিয়েছেন। চলুন পাইল 1 যারা সিলেক্ট করেছেন তাদের লাইফে কি চলছে বা তাদের পার্টনারের সঙ্গে তাদের রিলেশনশিপ কি হতে চলেছে বা কি চলছে সেটা দেখে নেব। ওকে, ওহো এত উতলাপন কেন আপনাদের, কিসের জন্য? ধৈর্য রাখতে শিখুন। পেশেন্স একটা এমন একটা মন্ত্র, এমন একটা প্রসেস যেটা মানুষকে একদম উচ্চ শিখরে পৌঁছে দেয়, এটা মাথায় রাখবেন। ধৈর্য রাখাটা শিখুন। আমি যখন ধৈর্য রাখতে জানতাম না তখন অনেক কিছু লস করেছি, তো আজ এখন যেমন ধৈর্য রাখতে শিখেছি বলে না অনেক কিছু অ্যাচিভও করেছি, যেমন হারিয়েছি তেমন পেয়েছি। ধৈর্য রাখতে শিখুন। এই পাইল যারা পাইল 1 চুজ করেছেন তাদের কিন্তু ধৈর্যের খুব অভাব, চট করে রেগেও যান, চট করে ডিসিশনও নিয়ে নেন, যার কারণে অনেকবার ভুল হয়েও যায়, আপনাদের প্রবলেমও সৃষ্টি হয়। রাইট, ইয়েস অর নো জানাবেন। ওকে চলুন পাইল 1 এর জন্য কি কি আসছে দেখে নেব। ওকে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, আমার যারা ভিউজ আছেন, তাদের এই মুহূর্তে এনার্জি কি আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। পাইল অনেকদিন আসেনি তাই না? চলুন পিকচার, আননোন কলার, হাই ভ্যালু, ইনফ্যাচুয়েশন, সিক্রেটিভ, হার্টিং। ওকে চলুন, আমার যারা ভিউজ আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের পার্টনারে এই মুহূর্তে এনার্জি কি আছে? ওকে সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। সিক্রেট লাভ, গাইডেন্স, distraction, red flag, envy, বারবার কেন আসতে চাইছে ডিয়ার, দেখি তো। আচ্ছা ডেটিং, ওকে বুঝেছি, এবার বুঝেছি। ওকে ফার্স্ট আপনার যেটা এনার্জি এসছে সেটা বলি। প্রথম কথা হচ্ছে আপনাদের অনেকেরই অনলাইন থেকে আপনাদের রিলেশনশিপ শুরু হয়েছে, রাইট? কারো কারো অনলাইন থেকে রিলেশনশিপ, সেটা হতে পারে ইনস্টাগ্রাম, হতে পারে ফেসবুক, হতে পারে কোনো রকম অনলাইন যে অ্যাপসগুলো হয়ে থাকে সেখান থেকে মেবি আপনাদের পরিচয় হয়েছে। ওকে, আপনার পার্টনার এই মুহূর্তে কোথাও, কারো কারো পার্টনার হ্যাকার থাকতে পারে বাবা, আর আপনিও মেবি আপনার পার্টনারকে স্টক করছেন। ওকে, স্টকিং এনার্জি দেখতে পাচ্ছি, এবং কোনো আননোন নাম্বার থেকে ওনাকে ফলো করছেন বা আননোন প্রোফাইল থেকে ওনাকে ফলো করার চেষ্টা করছেন, ওনার গতিবিধি বোঝার চেষ্টা করছেন। ইয়েস, কারণ আমি বলছি ভালো, ঠিক করছেন, পরে আপনার পার্টনারের বলতে চলেছি আমি। আপনি এটা রাইট করছেন, বিকজ আমরা কখন এই কাজগুলো করে থাকি? যখন আমরা বুঝতে পারি যে আমাদের পার্টনার কোথাও না কোথাও আমাদের ধোকা দিচ্ছে, কোথাও ইনটিউশন পাওয়ার বলে, কোথাও একটা সাবকনসিয়াস মাইন্ড বলে যে ইয়েস এটাকে দেখ, এটাকে বোঝ, কোথাও একটা আমাদের গাট ফিলিংস আছে যে এই মানুষটা মেবি আমার সাথে চিট করছে। এটা সবার আশা, একদম অবধারিত, সেটা হাজব্যান্ড ওয়াইফ হোক, প্রেমিক প্রেমিকা হোক, যেই হোক না কেন, একটা রিলেশনশিপে থাকতে গেলে দুটো মানুষ কিন্তু দুজনকে খুব ভালো বোঝে। তো সেক্ষেত্রে আমি যখন কোনো খারাপ অন্যদিকে যাব, সেও যেমন বুঝতে পারবে, সে যখন খারাপ হয়ে যাবে আমিও সেরকম বুঝতে পারবো। সেটাই আপনার সঙ্গে ঘটেছে, যার জন্য আপনি এই স্টকিংটা করছেন। কারণ আপনার এটা পুরোপুরি একটা সিনারি তৈরি হয়ে গেছে। আপনার যে কার্ড বেরিয়েছে না, আপনার পার্টনার অ্যাকচুয়ালি এই কারণেই বেরিয়েছে, আমি বলে যাচ্ছি পরপর। অনেকেই আছেন রিগ্রেট ফিল করছেন যে আমি কেন এই মানুষটাকে ভালোবাসলাম, কেন এতটা ভালোবাসলাম, এতটা কেন, আমি সব কিছু দিয়ে, সব এফোর্ট দিয়ে আমি কেন এতটা ভালোবাসলাম, কেন কেন এই কেনর কোশ্চেনটা আপনার মধ্যে বারবার ঘটছে। তারপরেও আপনি এই ব্যক্তিকে মিস করছেন। কারো কারোর এখানে সেক্সুয়াল দিক থেকে মিস করছেন, কেউ কেউ ওনার বিউটিকে বা ওনার বডিকে নিয়ে প্রচণ্ড পরিমাণে আপনার গোটা অ্যাট্রাকশন ফিল হচ্ছে। ওকে, অ্যান্ড কেউ কেউ কনফিডেন্স হারিয়ে ফেলছেন। ওকে, বিকজ এখানে আপনি ভাবছেন, মানে আপনার গাট ফিলিংস যাই বলুক না কেন, আমি এই রিলেশনশিপ রাখতে চাই, মানে সিচুয়েশন যাই হোক থাকুক না কেন। ওকে, কখনো কখনো আপনি অবসেশন হয়ে পড়ছেন,
ওনার প্রতি প্রচুর পরিমাণে অ্যাট্রাকশন আপনার ফিল করেন, ওকে, প্রচুর অ্যাট্রাকশন ফিল করেন, ওকে। অ্যান্ড কোথাও আপনি না একজন মিস্টেরিয়াস পারসন, মানে হাই প্রিস্টেসের এনার্জি এখানে অ্যাকচুয়ালি আছে, এখানে এমপ্রেস এনার্জি যেমন আছে না, হাই প্রিস্টেস এনার্জিও আছে। তো এখানে আপনি হচ্ছেন একজন সিক্রেট, এখানে সিক্রেটলি হতে পারে আপনার যোজনা ভালোবাসাও কোথাও এখানে একটা সিক্রেট, কেউ জানে না হয়তো, বা অনেকে লুকানোর চেষ্টা করেন। আর একটা দিক হচ্ছে কেউ এই সম্পর্ক হিডেন রাখতে চান, ওকে, এই সম্পর্কটা কেউই বাইরে বেরোতে দিতে চান না, ওকে। আর আপনার পার্টনার থেকে আপনি যথেষ্ট হার্ট হয়েছেন, পেইনফুল সিচুয়েশনে আছেন, প্রচণ্ড একাকিত্বতা ভোগ করছেন, একা হয়ে গেছেন, প্রচণ্ড একা, মানে কেউ কেউ না এখানে আপনাকে কমিটমেন্ট দিয়েও এখানে আপনার সঙ্গে ধোকা দিয়েছে এবং আপনাকে ঠকিয়েছে, ইয়েস আপনাকে ঠকিয়েছে ভীষণভাবে, বাট আপনি এখনো পর্যন্ত ওনার জন্যই বসে আছেন, ওকে। ওকে, আপনার পার্টনার মাইন্ড গেম খেলছে এটা জেনেও আপনি এখানে এখনো পর্যন্ত এই রিলেশনশিপ রেখেছেন, ওকে, বিকজ এখানে আপনিও কোথাও মাইন্ড গেম খেলে ওনাকে ডিস্ট্রয় করতে চান, নয়তো ওনার মুখোশটা আপনি সামনে খুলতে চাইছেন, ওকে। অ্যান্ড ওকে ওকে ওকে, আপনার পার্টনারের এখানে সেলফ লাভ, উনি নিজেকে ভীষণভাবে ভালোবাসেন, প্রচণ্ড নিজেকে ভালোবাসেন, নিজের ভালোটা বোঝেন, নিচে ওনার আন্ডারে আপনি থাকবেন, মানে উনি আপনাকে কন্ট্রোল করবেন, ওনার কন্ট্রোলে আপনি থাকবেন। ফাইনালি যদি হ্যাপি উনি থাকেন তো আপনাকে কন্ট্রোল করে উনি হ্যাপি থাকবেন, ওনার কথা আপনাকে উঠতে হবে, বসতে হবে, ওকে। কারো কারো পার্টনার এখানে আমি দেখতে পাচ্ছি ফেথ হিল ভীষণভাবে দরকার, ইনটিউশন পাওয়ার বা স্বপ্ন আপনাকে নিয়ে দেখেছে কারো কারো পার্টনার, তবে খুব কম সংখ্যক, আজকের জন্য খুব কম সংখ্যক। আর একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বললাম না আপনার পার্টনার কিছু জিনিসের জন্য ওয়েট করছেন, রেড ফ্ল্যাগ এসে গেছে, কেন বললাম, আননোন কলার এখানে অলরেডি চলে এসছে এবং এনবি, এখানে আননোন কলার আপনি হয়তো কোনো রকম কোল থেকে করছেন, বা আপনার পার্টনারও কিন্তু আননোন কোনো ব্যক্তির সঙ্গে, এখানে রেড ফ্ল্যাগ যেহেতু এসছে, সো যাদের সঙ্গে মিলছে তারা বি অ্যাওয়্যার, ভীষণভাবে আপনারা কিন্তু একটা ধোকা পেতে চলেছেন। সেখান থেকে যদি বেরোতে চান এবং বেরিয়ে আসতে চান সেই ক্ষেত্রে, এবং চিট হতে যদি না চান, তাহলে আপনি নিজেকে সুরক্ষিত রাখুন, বিকজ আপনি যে পার্টনারটিকে বা আপনার মানুষটাকে আপনি ভাবছেন চেনেন, সেখান থেকে দেখুন, যারা অনলাইনে, প্রথম কথা অনলাইনে কন্ট্যাক্ট যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই এনার ব্যাকগ্রাউন্ড জানার চেষ্টা করুন, ব্যাকগ্রাউন্ড যদি না জানুন, একটা কথা, যতগুলো দেখবেন রিসেন্ট যতগুলো কিলার, মানে যারা মার্ডার হচ্ছে বা এরকম হচ্ছে না, ততগুলো কিন্তু এই ডেটিং অ্যাপ থেকেই রিলেশনশিপ তৈরি হচ্ছে, দেন হচ্ছে, কারণ এখনকার মানুষের মধ্যে কি এসে গেছে বলুন তো, সেটা হচ্ছে ডিপ্রেশন, অ্যাংজাইটি এবং তার মধ্যে একটা মানসিক রোগ ভীষণ পরিমাণে বেড়ে গেছে মানুষের। নাহলে ভাবুন তো, একটা মানুষকে কিভাবে কুচি কুচি করে কাটতে পারে বলুন তো, যে যাকে ভালোবাসে, যদি অরিজিনালি ভালোবাসতো তাকে তো হাতে দেওয়া দূরের কথা, তাহলে তাদেরকে কি করে কুচি কুচি করে কাটছে। রিসেন্ট তো আমরা অনেকগুলোই সিনারি দেখলাম, রাইট? তো এগুলোও তো ডেটিং অ্যাপ থেকেই হয়েছিল। তো ডেটিং অ্যাপ থেকে যদি যোগাযোগ হয়ে থাকে বা অনলাইন যোগাযোগ হয়ে থাকে, সেই ক্ষেত্রে দেখুন, আমি বলবো না যে সবাই খারাপ, কিন্তু হ্যাঁ কিছুটা বুঝে শুনে চলাটা উচিত। যার সম্পর্কে আমি কোনোভাবেই ইনফরমেশন পেতে পারি না, সেই ব্যক্তি এখন মানুষের মধ্যে এমনই হয়ে গেছে, অভিনয়টা খুব ভালো জেনে গেছে, মানে যারা অ্যাকচুয়ালি অভিনেতা বা অভিনেত্রী, তারা কিন্তু অরিজিনালি অভিনয় করতে জানে না, রিয়েলি বলছি। ওনারা তো স্ক্রিনের সামনে বারবার শট নিয়ে সেখান থেকে ভালো জায়গাটা তৈরি করে কাটিং করে দেখানো হয়, কিন্তু অরিজিনালি আমরা যারা নর্মাল মানুষ না, আমাদের থেকে ভালো অ্যাক্টিং কেউ পৃথিবীতে করতে পারে না, বিকজ আমরা নিজেদের লাইফের সঙ্গে অ্যাক্টিং করে চলি এবং নিজের লাইফকে কারোর দিকে দিয়ে অ্যাক্টিং করি। সো অ্যাক্টিং আমাদের নর্মাল মানুষের মতন অ্যাক্টার্স এই পৃথিবীতে কোথাও হতে পারে না। অ্যাক্টার্স যারা আছে তারা কিন্তু অ্যাক্টিং অ্যাকচুয়ালি করতে পারে না। অ্যাক্টিং যদি করতে পারি তাহলে আমরা নর্মাল মানুষরা অ্যাক্টিং করতে পারি ভীষণ ভালো। তাই কোনো মানুষকে বিশ্বাস করার আগে 10 বার ভাবুন। অনেক শত্রু আপনার লাইফে আছে, ওকে, এবং আপনার পার্টনার, কারোর পার্টনার এখানে শত্রু হিসেবে আপনার সাথে, আপনাকে কোনো ব্যক্তির সঙ্গে দেখে জেলাস ফিল করছে বা আপনাকে হেট করছে, বা এখানে আমি দেখতে পাচ্ছি আপনাকে নিয়ে প্রচুর ঈর্ষা করছে। হতে পারে আপনি ওনার থেকে হয়তো কোনো জায়গা থেকে উঁচু, সেটা টাকার দিক থেকে হতে হোক, সম্মানের দিক থেকে হোক, ফ্যামিলির দিক থেকে হোক, বা আপনার কেরিয়ারের দিক থেকে হোক, কোনো না কোনো দিক থেকে আমি দেখতে পাচ্ছি যে আপনার প্রতি প্রচুর ঈর্ষা, বা কারোর পার্টনারই আপনার শত্রু হয়ে দাঁড়িয়েছে, ওকে। কারণ আপনার পার্টনার
সবসময় স্পটলাইটে থাকতে চান, মানে ওনাকে গুরুত্ব দেওয়া হোক, গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হোক, এটাই সবসময় দেখতে চান। এবং কারো কারোর পার্টনার কিন্তু ডবল গেম খেলছে, ওকে। অ্যান্ড এখানে আপনার দুজনের মধ্যে কারো কারোর ব্রেকআপ হয়ে গেছে, ডিস্টেন্স এবং সেপারেশন দেখতে পাচ্ছি, ওকে। আপনার জন্য অ্যাডভাইস আমি দেখে নেব, অ্যাডভাইস কি আসছে, ওকে। ওয়েট, আপনার জন্য অ্যাডভাইস কি আছে ইউনিভার্স? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনার লাইফে গ্রোথ আসবে যদি আপনি নিজের সেলফ বার্থ বোঝেন। ম্যাসকুলাইন এনার্জি কারো কারোর বেশি হয়ে যেতে পারে বা কারো ফেমিনাইন এনার্জি বেশি। আমি এক্সাক্টলি ম্যাসকুলাইন এনার্জি বেশি। দেখুন এখনকার মেয়েদের মধ্যে কিন্তু ম্যাসকুলাইন এনার্জি অনেকটা বেশি থাকছে, বিকজ কারণ কি বলুন তো, কারণ মেয়েরাও কিন্তু আজকাল ছেলেদের থেকে কম যাচ্ছে না, বিকজ মেয়েরাও কিন্তু নিজের কেরিয়ার তৈরি করছে, নিজেকে প্রোটেকশনের জায়গায় রাখছে, অনেক কিছু করার জন্য কি ম্যাসকুলাইন এনার্জি মেয়েদের কিন্তু এখন বেশি হয়ে গেছে, ওকে। তো ম্যাসকুলাইন এনার্জি মানেই যে ছেলে হতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন না, আমি অনেক ভিডিওতে বলেছি, আবারও বলছি, ফেমিনাইন মানেই কিন্তু মেয়ে হতে হবে সেটা নয়, ম্যাসকুলাইন মানেই ছেলে হতে হবে এটা নয়। আমাদের মধ্যে মেয়ের মধ্যেও ম্যাসকুলাইন ফেমিনাইন দুটো এনার্জি থাকে, ছেলেদের মধ্যেও ম্যাসকুলাইন এন্ড ফেমিনাইন এনার্জি বেশ থাকে। ইয়েস, যেটা আগেকার ছিল, এখন আমি বলবো না রিসেন্ট, তবে অনেকের ক্ষেত্রে এটা যেটা হয় সেটা হচ্ছে ছেলেদের মধ্যে ম্যাসকুলাইন এনার্জি বেশি থাকে, ফেমিনাইন এনার্জি কম থাকে, আর মেয়েদের মধ্যে ফেমিনাইন এনার্জি বেশি থাকে, ম্যাসকুলাইন এনার্জি কম থাকে। কিন্তু ইদানিং ম্যাসকুলাইন এনার্জি কিন্তু মেয়েদেরও অনেক বেশি হচ্ছে, যে জায়গাটা আপনারা কন্ট্রোল করার চেষ্টা করুন, কন্ট্রোল না করার ফলে আপনাদের অনেকেরই প্রবলেম হচ্ছে, ওকে। নেক্সট কার্ড আসছে সেটা হচ্ছে আপনি নিজের উইল পাওয়ারকে চিনুন, আপনি যে সিচুয়েশনে আছেন, কারণ এখানে আপনি ভাবছেন আপনি একটা বাউন্ডারির মধ্যে ঢুকে গেছেন, আপনি একটা সিচুয়েশনে, এমন একটা সিচুয়েশনে আছেন যেখান থেকে আপনি বেরোতে পারবেন না, বাট আপনি যদি একটু ঘুরে তাকান না, আপনি একটু নিজের এই জায়গা থেকে বেরিয়ে যাবেন, বিকজ আপনাকে কেউ বার করার চেষ্টাও করবে, বা আপনাকে নিজেকে কোথাও এখানে নিজেকে গুটিয়ে রেখে বাউন্ডারি তৈরি করে কি লাভ? লাভটা কি? আমি তো এটাই বুঝতে পারছি না, লাভটা কি হবে? প্রোটেকশনের দরকার আছে, ওকে। কেউ হিলিং বা প্রোটেকশন করুন, আনএক্সপেক্টেড কিছু পেতে চলেছেন, ওকে। আনএক্সপেক্টেড যারা পাইল ওয়ানে আছেন তারা আনএক্সপেক্টেড কিছু পেতে চলেছেন। আর এখানে কারো কারো পার্টনারে আর একটা জিনিসও বলি, সেটা হচ্ছে কারো কারোর এখানে দুজনের মধ্যে আপনাদের প্রচণ্ড ট্রাস্ট ইস্যু এবং ঝামেলা ঝঞ্ঝট প্রচণ্ড বেড়ে গেছে, কিছু জিনিস হিট আপনার থেকে আড়াল করার চেষ্টা করছে, নো কমিউনিকেশন, পাইল ওয়ানে নো কমিউনিকেশন অনেকেরই হয়ে আছে। অ্যান্ড এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনারা অনেকেই পাইল ওয়ান যারা আছে তারা বন্ধু বান্ধবের সঙ্গে একটা টাইম কাটানোর চেষ্টা করছে, বা আপনার বিশেষ করে আপনার পার্টনার আপনাকে ছেড়ে না বন্ধুদের বেশি ইম্পর্টেন্ট দিচ্ছে, বন্ধুদের সঙ্গে টাইম কাটানোর চেষ্টা করছে। কারো কারো পার্টনার এখানে মিস করছে, কেয়ার করছে আপনাকে, বাট আপনি চান এই কেয়ারটা, বাট অনেকে আবার পাচ্ছেনও না, ওকে। অ্যান্ড থার্ড পার্টি সিচুয়েশনে আপনার পার্টনার আছে, কারো কারোর পার্টনার, ওকে। সো এই ছিল কিছু নাম্বার বলে দিই, নাম্বার 5, নাম্বার 42, নাম্বার 30, নাম্বার 33, নাম্বার 12, নাম্বার 24, নাম্বার 43, এজ বা ডেট অফ বার্থ কারো কিছু হতে পারে, ওকে। এই ছিল আপনার জন্য পাইল ওয়ান রিডিং। তো জানাবেন কেমন লাগলো, ওকে, অ্যান্ড কতটা মিললো সেটাও জানাবেন, ওকে। সো বাই। হ্যালো পাইল নাম্বার 2, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। সো চলুন পাইল 2 যারা সিলেক্ট করেছেন তাদের জন্য কি আসতে চলেছে, ওকে। মনে রাখবেন এটা জেনারেল কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং, সো যতটা মিলবে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য এখানে ছেড়ে যাবেন, বিকজ এটা আপনার পার্সোনাল রিডিং নয়, ওকে। এর কোন কোন ক্যাটাগরি মানুষ দেখতে পারে সেটা হচ্ছে মেল, ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, ক্রাশ অ্যান্ড উইডো। এখানে কোনো সম্পর্ক রিড হয় না, শুধুমাত্র এনার্জি রিড হয়, ওকে। চলুন পাইল 2 আপনার জন্য কি আসছে দেখে নিই, ওকে। ইন্ট্রোটা কেউ স্কিপ করবেন না, ইন্ট্রোটা গিয়ে দেখে নেবেন যে কি কি আমার কাছ থেকে পেতে পারেন বা কি কি পাচ্ছেন, ওকে। নিউ ইয়ারে অনেক কিছু দেওয়া হচ্ছে, ওকে। লাকি কয়েন দেওয়া হচ্ছে রাশি অনুযায়ী, বা কবচ দেওয়া হচ্ছে যেগুলো আপনাদের সাকসেসের চূড়ায় পৌঁছে দেবে, ওকে। সব কিছুর জন্য স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, জানিয়ে দেবে। ইন্ট্রোটা একটু চেক করে নেবেন, তাহলে আপনারা জেনে যাবেন, ওকে। কি কি দেওয়া হচ্ছে, অনেক কিছুই দেওয়া হচ্ছে। 25 সালের পুরোপুরি রিডিং দেওয়া হচ্ছে, লাকি কয়েন দেওয়া হচ্ছে, এরকম লাকি কয়েন দেওয়া হচ্ছে, ইন্ট্রো দেখে নেবেন, সব কিছু জেনে যাবেন। এটা আমার, ওকে। চলো পাইল 2, ওহো, আমার যারা ভিউজ আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, সাপোর্টার্স এনার্জি, মাই গড আজকে সবাই এত উতলা কেন বাবা? পাইল 1ও উতলা, পাইল 2ও উতলা, কেউ পাইল 1 পাইল 2 দুটোই দেখছেন, দেখতে পারেন, কোনো ব্যাপার না। 100% পাইল 1 পাইল 2 দুটোই দেখছেন কেউ কেউ।
আমার যারা ভিউজ সাবস্ক্রাইবার আছেন তাদের এই মুহূর্তে এনার্জি কি আছে ইউনিভার্স প্লিজ গাইড মি প্লিজ গাইড হেল্প মি সো মাচ থ্যাংক ইউ রানার রিভিল গিল্টি এসকেপ থার্ড পার্টি বটমে আছে ভ্যালুস আমার যারা ভিউজ এবং সাবস্ক্রাইবার আছে তার পার্টনার এনার্জি এই মুহূর্তে কি আছে যদি আসার হয় আবার ঠিক আসবে ইন্সপিরেবল রিমেন্সিং ডিসেসমেন্ট মিস্টেক irritable and confusion okay unconditioning okay dishonesty okay it's okay চলুন ফার্স্ট যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রানারকে একটু ক্ল্যারিফাই করতে লাগবে ওকে আপনি অনেকজন পার্টনার আপনারা আছেন রানিং মানে আপনার পার্টনারকে খুব বেশি কোশ্চেন করেন বা খুব বেশি জিজ্ঞাসা করেন কোথাও একটা মনে সন্দেহ আছে সেখানে কোশ্চেন করেন বারবার ওকে সেটা বন্ধ করুন বারবার কোশ্চেন করাটা বন্ধ করুন মানুষ কোথাও না বিরক্ত হয়ে যায় একটা কথা মাথায় রাখবেন কৃষ্ণর বাণী শুনেছেন মানুষের সব থেকে আপন কোন জিনিসটা সেটা হচ্ছে নিজের স্বাধীনতা যেখানে নিজের স্বাধীনতার থেকে পৃথিবীতে কেউ কাউকে বেশি ভালোবাসে না আপনি যখন রোগটোক করতে থাকবেন না আপনি যদি ওনার হৃৎপিণ্ডও হয়ে থাকেন উনি মানে ওইটা আপনার হার্ট ব্রেকের কারণ হয়ে দাঁড়াবে সো রানার চেজিং জিনিসটাই কিন্তু খুব বাজে জিনিস ওকে লিমিটে কিছু করার চেষ্টা করুন কেউ কেউ এখানে প্রচণ্ড গিল্ট ফিল করছেন যে আপনার পার্টনারকে আপনি ভালো তো বেসেছেন বাট কোথাও না কোথাও এখানে থার্ড পার্টিকে নিয়ে আপনার এখানে প্রবলেম তৈরি হচ্ছে ওকে অ্যান্ড কারো এখানে দেখতে পাচ্ছি কিছু সত্যি আপনি রিসেন্ট জানতে পেরেছেন নয়তো আপনি খুব তাড়াতাড়ি জানতে চলেছেন ওকে অ্যান্ড কিছু জিনিস আপনি ড্যামেজ হয়ে গেছে ওকে এখানে গিল্ট ফিল করছেন বিকজ এখানে আপনি ভাবছেন এই পেনটার কারণ আপনি দেখুন কোনো কিছুর জন্যই আমরা কিন্তু সবটা দায়ী হই না কিছুটা হচ্ছে ইউনিভার্স আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য কিছু কিছু সিচুয়েশন তৈরি করে বিকজ আমরা তো মানুষ আমরা তো বুঝতে পারি না কোনটা আমাদের জন্য ঠিক কোনটা আমাদের ভুল তো সেই জন্যে দেখবেন কোনো একটা জিনিস পাওয়ার জন্য কিছু কিছু টেস্ট মানুষ নিয়ে থাকে যেটা হচ্ছে যাতে সাকসেস দেখুন কে এই মুভিগুলো দেখেছেন আমি জানি না কিছু ওকে নাম বলছি না বাট দেখবেন বারবার দৌড়ানো করায় বারবার কাজটা করায় তখন সেই ছেলেটা বা মেয়েটা ভাবে কেন এই কোচ কেন এতবার আমাকে করাচ্ছে আমাকেই কেন করাচ্ছে এতবার ডিয়ার এই কারণে করাচ্ছে কারণ আপনার মধ্যে সেই প্রতিভাটা দেখেছে বলি কারণ আপনি পারবেন এই কারণেই আপনাকে বেশি করানো হচ্ছে সো কিছু কিছু মুভিতে দেখবেন এই জিনিসগুলো হয় তো ইউনিভার্স তারই পরীক্ষা নেয় যে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে ইউনিভার্স বা যে পেপারে যে বিলিভ করেন তাই আপনাদের এই পরীক্ষাগুলো নেওয়া হয় ওকে আমরা মানুষ তো তাই কখনো কখনো যখন হার মেনে যাই যখন মনে হয় যে আমার লাইফে আর কিছু হবার নেই তখন আমরা হাল ছেড়ে দিই যে না মানে আমাদের দ্বারা সম্ভব নয় মানে কেন ইউনিভার্স বা ঈশ্বর বা আল্লাহ বা জিসাস আমার সাথে কেন এরমটা করছে কারণ বিকজ আপনাকে কত শক্তপোক্ত করছে আগুনে পুড়েই লোহাকে শক্ত করা হয় আগুনে পুড়েই সোনাকেও করা হয় সোনাকেও পুড়িয়ে শক্ত করা হয় সো আপনি থার্ড পার্টি সিচুয়েশনে ভুগছেন বলে যে আপনি ভাবছেন আপনার লাইফে কোনো ভ্যালু নেই নো ডিয়ার ভ্যালু আছে আপনার এখানে একটা মানি প্রবলেম এখন চলছে যার জন্য আপনি ভাবছেন যে এখানে ডিফারেন্স আপনি হয়তো অন্য আর সব ব্যক্তির থেকে ডিফারেন্স ব্যক্তি কারণ আপনার লাইফে যা ঘটছে আর কেন অন্য লাইফে হয় না আপনার সাথে কেন হয় কিছু সিক্রেট আছে আপনার যেটা বা আপনি কারো সিক্রেট জানতে পেরেছেন নয়তো আপনার কোনো সিক্রেট আছে যেটা জানতে পারবেন একটা জিনিস হচ্ছে সেটা আমি রানিংকে একটু ক্লারিফাই করবো ওকে কার টেস্ট যখন নেব ওকে মাইন্ড আপনাদের লাইফে কোনো একটা নতুন ব্যক্তি আপনার লাইফে আস চলেছে বাট আপনি কোথাও কানেকশন ফিল করছেন কোনো একটা ব্যক্তিকে নিয়ে বা আপনি না এখানে ফিক্সড করতে পারছেন না আপনি এই ব্যক্তিকে অ্যাকসেপ্ট করবেন নাকি করবেন না ওকে ক্লারিফাই কেউ এখানে সোল কন্ট্যাক্টে আছেন মানে হচ্ছে আপনারা অনেকেই আছেন যারা কোনো স্পিরিচুয়াল জার্নিতে আছেন বা সোল কানেকশনে আছেন আপনি বুঝতে পারেন আপনার পার্টনার অ্যাকচুয়ালি কি চাইছে ওকে বললাম না কারণ আপনার দুজনের মধ্যে কোনো সিক্রেট আছে যেটা হয়তো মেবি কেউ জেনে গেছেন হয়তো জানতে পারে সেটা লুকানোর চেষ্টা করছেন এখানে যে কারণে আপনি ভয় পাচ্ছেন হয়তো থার্ড পার্টি জেনে যাবে ওকে থার্ড পার্টি ক্লারিফাই
যে কারণে আপনাকে কোথাও এখানে সাফারও করতে হচ্ছে এই সিক্রেট জিনিসটার জন্য। এখানে আপনার পার্টনার বা যদি এনার্জি আমি বলতে চাই, সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এখানে ইন্সপিরেশন আপনার বা আপনার ভালোবাসার মানুষ এখানে কোথাও আপনাকে একটা টাইমে ভীষণভাবে টাইম দিত, বুঝতো, জানতো, কিন্তু এখন আপনাদের মধ্যে ডিস্টেন্স তৈরি হয়ে গেছে। একটা টাইমে আপনার দুজনা প্রমিস করেছিলেন যে বৃদ্ধ বয়স পর্যন্ত একসঙ্গে থাকবো, বাট এখন কোথাও আপনার পার্টনারও এখানে পরিবর্তন হয়ে গেছে, আপনিও পরিবর্তন হয়ে গেছেন। এখানে একটা আপনাদের সম্পর্কটা এক এক সময় আপনার পার্টনারের দিকে সম্পর্কটা আপনার পার্টনার জোকসের মতো নিয়েছে যে ইয়ার এই ভালোবাসার জায়গাটা তো মানুষের একটা লাইফ, কিন্তু আপনার পার্টনার সেই আপনার সামনে হয়তো বলেছে আরে এটা তো আমার জাস্ট একটা টাইম পাস ছিল, বা আপনাকে বলেছে আর দরকার নেই আমার, পছন্দ নয় তোমাকে, বা আর আমার তোমাকে দরকার নেই, ওকে রাইট, এরকম বলেছে। মানে জোকস, আপনি অ্যাকচুয়ালি আপনাকে জোকসের মতন একজন ওই যে হয় না ওরকম বানিয়ে দিয়েছে। ওই যে কি বলে, ওই আগে হতো, এখন তো খুব কমই হয়, ওই যে কি বলে জাদু জাদু দেখানোতে ওখানে বলে না, ওই যে হয় জোকার 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 বানিয়ে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি, ওকে। কারো কারোর পার্টনার আপনাকে জোকার বানিয়ে দিয়েছে, ওকে। অ্যান্ড আপনাদের মধ্যে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং প্রচুর পরিমাণে বেড়ে গেছে। ফিলিংস আপনাদের মধ্যে, আপনার পার্টনারের কোথাও আপনার ওপর ফিলিংসটা নষ্ট হয়ে যাচ্ছে, ওকে। বা এখানে কোথাও একটা আপনার পার্টনার, কারো কারো পার্টনার উইশও করছে যাতে এই আপনার সম্পর্কটা ঠিক হয়ে যায়, কিন্তু আপনার পার্টনার, কারো কারো পার্টনার ভাবছে আপনার সঙ্গে সম্পর্কটা রাখলে ওনার লাইফ নষ্ট হয়ে যাবে, ওকে। এবং কোথাও রং অ্যান্ড রাইট নিয়ে উনি একটা মিস্টেক করেছেন, এবং সেই মিস্টেক থেকে উনি নিজের অনেক শিক্ষাও নিয়েছেন, বা আপনার সম্পর্কটা উনি ভাবছেন উনি বাই মিস্টেক আপনার সাথে হয়ে গেছে, ওনার ইচ্ছা ছিল না, ওকে। অ্যান্ড এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, কারো কারোর পার্টনার আপনার জন্য ওয়েট করে আছে, এবং আপনার সঙ্গে সম্পর্কটা সোল কানেকশন, ওকে, কারো কারো পার্টনার, ওকে। অ্যান্ড একটা জিনিস দেখতে পাচ্ছি, কারো কারো পার্টনার কনফিউশন, ডিয়ার কি মিক্স এনার্জি এসছে। কারো কারো পার্টনার এখানে কনফিউশন যে আপনি ওনার লাইফে আপনাকে রাখবেন না, আপনার সঙ্গে সিচুয়েশন রাখা উচিত হবে কি উচিত হবে না, বিকজ এখানে আমি দেখতে পাচ্ছি ওনার একটা কোনো অতীতের কোনো একটা ঘটনা আছে, বা অতীতে কোনো ঝামেলা, মানে কিছু একটা ব্যাপার আছে ওনার লাইফে, ওকে, যেখানে আপনার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম হচ্ছে, বা কোনো ব্যক্তিকে মেনে নিতে পারছে না, ওকে। সেটা আপনার বেবি হতে পারে, সেটা আপনার মা হতে পারে, সেটা আপনার ফ্যামিলি হতে পারে, সেটা যে কিছু হতে পারে, কোনো কিছু হতে পারে। যদি আমি ক্ল্যারিফাই করছি কনফিউশন কিসের জন্য, ওকে, এতক্ষণে এলো আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ঘরে ওহো, উনি ভাবছেন আপনি ওনার সাথে, কারো কারো পার্টনার ভাবছে আপনি ওনার সাথে খারাপ বিহেভিয়ার করেছেন, হার্ট ব্রেক হয়েছে ওনার, এবং আপনাকে ক্ষমা করে এগিয়ে যাচ্ছেন। কেউ কেউ আপনার পার্টনার কারো কারোর এখানে পাস্ট লাইফকে ভুলে আপনার সঙ্গেও, কারো কারো পার্টনার আবার পাস্ট লাইফকে ভুলে আপনার সঙ্গে সম্পর্ক কন্টিনিউ করতে চাইছেন, আর কারো কারোর পার্টনার এখানে আন্ডারস্ট্যান্ড রাখছেন না, মানে আপনার সাথে হ্যাপি নন, এটা আপনাকে বোঝা চাইছে। আর কারো কারো পার্টনার স্পিরিচুয়াল হচ্ছেন, আর কারো কারো পার্টনার এখানে নিজেকে ভালোবাসছেন শুধু, ওকে। ওনার কোনো খারাপ হ্যাবিট থাকতে পারে, ওনার মধ্যে পুরোপুরি চেঞ্জ এসে গেছে, রাইট। ওহো, ডিসঅনেস্টি, আপনার সাথে প্রচুর মিথ্যা কথা বলেছে, পুরো ডিসঅনেস্টি, ডিয়ার, অনেস্টি নয় আপনার সাথে। আপনি এতদিন ওনাকে ভাবছেন ভীষণ অনেস্ট আপনার জন্য, বাট আপনার পার্টনার বেরিয়েছে, আপনি বুঝতে শিখেছেন যে উনি অনেস্ট নন। আপনার বিশ্বাস এখনো পর্যন্ত কিন্তু বিশ্বাস রেখেছেন উনি ভালো হবেন, বা কারো কোনো বিশ্বাস ছিল উনি কোনোদিন আপনার সঙ্গে ভুল করতে পারেন না। কারো রিইউনিয়ন চাইছেন, রিইউনিয়ন হবে, বাট ডে ড্রিমিং দেখা বন্ধ করুন, দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন, আর সত্যিটাকে অ্যাকসেপ্ট করতে শিখুন, ওকে। আপনার জন্য অ্যাডভাইস দেখে নেবো কি আসছে, ওকে। আপনার লাইফে চেঞ্জ আসছে ডিয়ার, পাস্টকে রিলিজ করুন। যদি এই মানুষটি আপনার লাইফে টক্সিক হয়ে থাকে, আপনার লাইফে বার্ডেন হয়ে থাকে, তাহলে আপনি প্রথম কথা আপনার মধ্যে আপনি যদি নিজে চেঞ্জ আনেন, ভীষণ গুড। আমি বারবারই বলি নিজেরা চেঞ্জ করুন, নিজেরা হিলিং করুন, নিজেদের মধ্যে চেঞ্জ আনুন। যখন আপনি নিজে চেঞ্জ না হবেন, যখন ইউনিভার্স আপনাকে চেঞ্জ করার মুডে চলে আসবে বা আপনাকে চেঞ্জ করতে লাগবে, সেটা কিন্তু প্রচণ্ড টাফ এবং ডিফিকাল্ট ওয়ে দিয়ে চলতে হয়। আমরা জানতাম না, আমি যখন হয়তো এই লাইনে আসিনি তার জন্যই আমার রাস্তাগুলো খুব কঠিন ছিল, বাট এখন যখন আমি এই রাস্তা হাঁটতে শিখেছি, তখন ভীষণ কষ্টের রাস্তাটাও কিন্তু আমার কাছে কোথাও কঠিন থেকে কঠিনতম লাগছে না, সেটাও কিন্তু স্মুথলি এগিয়ে যাচ্ছি। তাই বলছি নিজেকে শুধরাবা। তখন আমাকে ইউনিভার্স কিন্তু চোখে আঙুল গুছিয়ে গুছিয়ে দেখাতো, বোঝাতো যে দেখ
তোকে সাইন দিচ্ছি, বুঝতে শিখছিস না, তাই আমি তোর ফয়সলাটা হাতে তুলে নিলাম। তো ইউনিভার্স যখন আপনাদের বোঝাতে লাগবে তখন কিন্তু পাথটাও, আপনাদের রাস্তাটাও কঠিন হবে। তাই নিজেকে প্রোটেকশন এবং হিলিংয়ের মাধ্যমে বা সলিউশনের মাধ্যমে নিজেকে আগে নিজের মধ্যে পরিবর্তন আনুন। যেটা বুঝছেন, দেখুন আমরা নিজেদের ভীষণ নিজের ভালো করে চিনি। সো নিজেদের যেটা দরকার, যেটা নিড, সেটাকে পূরণ করার চেষ্টা করুন। বার্ডেন নিয়ে কোনোদিন এগোনো যায় না। আপনি হয়তো আপনার ওয়েট হলো 40 কেজিস, ওকে, আপনি যদি সেখানে 80 কেজিস কোনো ওয়েট ক্যারি করেন, আপনি পারবেন ক্যারি করতে? পারবেন না। তো সেটাই আপনার বার্ডেন হয়ে এখানে দাঁড়াচ্ছে। আপনি সেটাই করার চেষ্টা করছেন যেটা আপনার নয়। আপনার যে সিচুয়েশনটা আপনার নয়, সেই সিচুয়েশনটা আপনি কিভাবে গড়াবেন? ইয়ার ডিভাইন টাইমিং বলে কিছু কথা আছে। সো ডিভাইন টাইমিংয়ে আমাদের সব কিছু হয়ে থাকে। তো একটু ওয়েট, পেশেন্স এগুলো রাখতে শিখুন। আপনারা অনেকেই ডিপ্রেশন, ডার্কনেসের মধ্যে ঢুকে যাচ্ছেন, আমার লাইফ আর কিছু হবে না, এই ভাবনা চিন্তা থেকে সবার আগে বেরোন। নিজের ওপরেই আপনারা নিজের ওপর কনফিডেন্স হারিয়ে ফেলেছেন। দেখুন এখানে সেলফ রিফ্লেকশন এসছে। সো নিজের ওপর ডাউট করা বন্ধ করুন আর ইমোশনাল জায়গা থেকে বের হন। ইমোশনাল জায়গাটা ভীষণ খতরনাক জায়গা। নিজের পাওয়ারকে বুঝুন, নিজের উইল পাওয়ারকে বুঝুন, পাওয়ারকে বুঝুন, অ্যান্ড তার সাথে নিজের মধ্যে কি করা উচিত সেটা বুঝুন। ওকে, আপনার নিজের মধ্যে যে পিওরিটিটা আছে না, আপনি নিজে যে শুদ্ধতা, একটা পিওরিটি ব্যাপার আছে, আপনি না আপনার দৃষ্টিতে সবাইকে দেখেন। মানে আপনি যদি ধরুন কালো চশমা পরে নিয়েছেন, আপনি ভাবছেন যেহেতু নিজে আপনি কালো চশমা পরে নিয়েছেন, যেহেতু আপনি নিজে সবটা কালো দেখছেন, তাই আপনি ভাবছেন আপনার সব দিকই কালো। আর আপনি চশমাটা পরেছেন কালো চশমা, তাই আপনি সবটা কালো দেখছেন। আদার্স মানুষ কিন্তু চশমা ছাড়া চোখে, সাদা চোখে দেখছে, তাই তারা নর্মাল জায়গাটা দেখতে পাচ্ছে। আপনি কোনো জিনিস দেখতে চেয়েও দেখতে চাইছেন না, তাই কালো চশমাটা চোখ থেকে বার করুন। ওকে, নিজের ওপর ফোকাস আনুন। নিজের কিভাবে উন্নতি হবে, কি করে বিগিনিং আপনার হবে, কি করে আপনি রিলিজ করবেন, এই দুঃখ কষ্ট থেকে বের হবেন, এইগুলোর জন্য চেষ্টা করুন। আর নিজেকে ইউনিভার্সের কাছে সারেন্ডার করুন এবং ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানান। আপনি যাই ভালো হয়েছে না কেন, আপনি ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানান। ওকে, আপনার জন্য এটাই গাইডেন্স এসে পাইল 2। আপনার জন্য কিছু নাম্বার বলেছি, এস বা কোনো ইম্পর্টেন্ট নাম্বার হতে পারে। 35, 21, 40, 17, 14, 2, 27, 23, 26, ঠিক 16 অ্যান্ড ইয়েস, এই নাম্বারগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। যার যা এনকোয়ারিজ আছে হোয়াটসঅ্যাপ স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। সো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আমার অনেক ভালোবাসা নেবেন। সো বাই।